মহাশনো মহাপাপমা। কোনো কোনো শত্রু এমনও থাকে যে তারা পূজা উপচারে অথবা স্তব স্তুতিতে শান্ত হয়, কিন্তু এই কাম এমন শত্রু যে কোনো কিছুতেই সে শান্ত হয় না। এই কামের কখনো তৃপ্তি হয় না। বুঝাই না কাম অগ্নি তুলসী कहूँ বিষয় ভোগ বহু ধীতে। অর্থ প্রাপ্তি হলে যেমন অর্থের কামনা বেড়েই যায়, তেমনি ভোগ যতই পাওয়া যাক কামনা সেইভাবেই বাড়তে থাকে। তাই কামনাকে বলা হয়েছে মহাশনাহা। সমস্ত পাপের কারণই হলো কামনা। চুরি, ডাকাতি, হিংসা ইত্যাদি যত পাপ সব কামনা থেকেই উৎপন্ন হয়ে থাকে। তাই কামনাকে মহাপাপমা বলেও অভিহিত করা হয়েছে। কামনা উৎপন্ন হলেই মানুষ নিজ কর্তব্য থেকে, নিজ স্বরূপ থেকে এবং নিজ ইষ্ট থেকে বিমুখ হয় এবং এই বিনাশশীল জগতের আশ্রয় গ্রহণ করে। বিনাশশীলের আশ্রয় নেওয়াতে পাপ হয় এবং তার ফলস্বরূপ নরক এবং নীচ জন্ম প্রাপ্তি হয়। সংযোগজনিত সুখের কামনা করার ফলেই জগৎ সত্য বলে প্রতীত হয় এবং নিরন্তর পরিবর্তনশীল শরীর ইত্যাদিকে স্থির বলে ভ্রম হয়। জাগতিক পদার্থগুলি স্থির বলে মনে করেই মানুষ সেগুলি হতে সুখভোগ করে এবং সেগুলির আকাঙ্ক্ষা করে। সুখভোগের সময় জগতের ক্ষণভঙ্গুরতার দিকে দৃষ্টি যায় না এবং মানুষ ভোগকে এবং নিজেকে স্থায়ী বলে মনে করে, যেটি প্রতি মুহূর্তে বিনাশ প্রাপ্ত হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সেই জগৎ থেকে স্থায়ী সুখ পাবার ইচ্ছা কি করে হয়? কিন্তু জগৎ প্রতি মুহূর্তে বিনাশের পথে যাচ্ছে। এই জ্ঞানকে অগ্রাহ্য করলেই সাংসারিক সুখভোগের ইচ্ছা জাগে। সিনেমার মধ্যে পাকা আঙুর দেখলেও সেটি খাবার ইচ্ছা হয় না। যদি সেই ইচ্ছা হয় তবে বুঝতে হবে আমরা সেটিকে স্থির বলে মেনে নিয়েছি। পরিবর্তনশীল জগৎকে স্থির বলে মনে করলে বাস্তবে যেটি স্থির তত্ত্ব সেই পরমাত্ম তত্ত্বের দিকে অথবা নিজ স্বরূপের দিকে দৃষ্টি যায় না। সেদিকে দৃষ্টি না দেওয়ায় মানুষ তা থেকে বিমুখ হয়ে বিনাশশীল সুখভোগে আবদ্ধ হয়ে যায়। এর দ্বারা প্রমাণিত হয় যে প্রকৃত তত্ত্ব থেকে বিমুখ না হলে কোনো জাগতিক সুখভোগ করা সম্ভব হয় না এবং আসক্তি সহকারে জাগতিক সুখভোগ করলে মানুষ পরমাত্মা থেকে বিমুখ হয়ে যায়। ভোগ বুদ্ধিতে জাগতিক সুখভোগকারী মানুষ হিংসারূপ পাপ হতে রক্ষা পায় না। সে নিজের এবং অপরের পতন ঘটায়। যেমন কোনো ব্যক্তি অর্থ সংগ্রহ করে তার দ্বারা সুখ ভোগ করলে নির্ধন ব্যক্তি তাই দেখে হৃদয়ে অর্থ ও ভোগের জন্য বিশেষ দুঃখ অনুভব করে এবং তার অন্তরে হিংসা জন্মায়। ভোগ করলে সে স্বয়ং নিজেরও পতন ঘটায়, কারণ স্বয়ং পরমাত্মার চেতন অংশ হয়েও জড়ের গুরুত্ব দেওয়ায় সে প্রকৃতপক্ষে জড়ের দাস হয়ে যায়। তাতেই তার পতন ঘটে। জগতের সমস্ত ভোগ্য পদার্থই সীমিত হয়ে থাকে। সুতরাং মানুষ যে ভোগ করে তা অন্যের অংশ থেকে আসে। তবে শরীর নির্বাহ করার জন্য পদার্থ গ্রহণ করলে মানুষের পাপ হয় না। শরীর নির্বাহের ব্যাপারেও নিজের জন্য সুখ ভোগ করা নিষিদ্ধ। মা-বাবা, গুরু, বালক, নারী, বৃদ্ধ আদিদের প্রথমে শরীর নির্বাহের প্রয়োজনীয় বস্তু দিয়ে তারপর নিজে গ্রহণ করা উচিত। ভোগবুদ্ধি সহকারে ভোগকারী ব্যক্তি নিজের পতন তো ঘটায়ই, ভোগ্য বস্তুগুলির অপব্যবহার করে সেগুলিও নষ্ট করে এবং অভাবগ্রস্ত ব্যক্তিদের হিংসার কারণ হয়ে ওঠে। কিন্তু জীবনমুক্ত মহাপুরুষদের ব্যাপারে এটি প্রযোজ্য নয়। তাঁদের দ্বারা হিংসারূপ পাপকার্য হয় না, কারণ তাঁদের ভোগবুদ্ধি থাকে না এবং নিষ্কামভাবে তাঁদের দ্বারা শুধুমাত্র শরীর নির্বাহের জন্য শাস্ত্রবিহিত ক্রিয়া হয়ে থাকে। ওইসব মহাপুরুষদের ব্যবহৃত বস্তু বিকাশ লাভ করে, পতনকারী হয় না, অর্থাৎ বস্তুগুলি তাঁদের ব্যবহৃত হওয়ায় সেগুলির সদ্ব্যবহার হয়ে সার্থক হয়ে ওঠে।
জগতে যে পর্যন্ত এইরূপ মহাপুরুষ শরীর ধারণ করে থাকেন, সে পর্যন্ত তাঁদের দ্বারা স্বাভাবিকভাবে সকল প্রাণীরই উপকার হয়ে থাকে। শরীর নির্বাহের প্রয়োজনীয়তা মহাসানাহা এবং মহাপাপমা নয়, কারণ কেবলমাত্র শরীর নির্বাহের আবশ্যকতা কামনা নয়, আবশ্যকতার পূরণ ঘটে। যেমন ক্ষুধা বোধ হলে আহার করলে তৃপ্ত হওয়া যায়, কিন্তু কামনা বৃদ্ধি প্রাপ্ত হয়। বিদ্যেনামিহা বৈরিণাম। যদিও বাস্তবে জাগতিক পদার্থের কামনা ত্যাগ হলেই সুখ শান্তি অনুভূত হয়, তা সত্ত্বেও মানুষ অজ্ঞতাবশত পদার্থ হতে সুখ হয় বলে মনে করে। এইভাবে মানুষ পদার্থগুলিকে কামনার সুখের কারণ বলে মনে করে, সেগুলিকে নিজ বন্ধু এবং হিতৈষী বলে মনে করে। এই জন্য তার কামনা কখনো দূর হয় না। ভগবান সেই জন্যই এখানে বলেছেন, এই কামনাকে বন্ধু নয় শত্রু বলে মনে করবে। কামনাকে মানুষের শত্রু বলা হয় এই জন্য যে এটি মানুষের বিবেককে আবৃত করে পাপে প্রবৃত্ত করায়। একমাত্র কামনাই হলো জগতের সমস্ত পাপ দুঃখ নরক ইত্যাদির মূল কারণ। ইহলোকে বা পরলোকে যেখানেই কেউ দুঃখ পাক না কেন, কামনাই হলো তার কারণ। সমস্ত দুঃখেরই উৎপত্তি হয় কামনা থেকে, অন্য কিছু থেকে নয়।